ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে নির্মমভাবে এক পুলিশ কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করে হত্যা করে। এ সময় হামলাকারী কাউসারের হাতে ছিল ব্রাজিল থেকে নিয়ে আসা অত্যাধুনিক এসএমটি সাবমেশিন গান। ভয়ঙ্কর মারণাস্ত্র দিয়ে 1 মিনিটে 600 রাউন্ড গুলি ছোড়া সম্ভব। জানা যায়, শনিবার রাতে অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার অন্তত 38 রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে বেশ কয়েকটি গুলি কনস্টেবল মনিরুলের গায়ে লাগে। এই হামলার একটি সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, মাঝ রাস্তায় থাকা অবস্থায় 2 পুলিশ সদস্য তর্ক করছে কিছু একটা নিয়ে। এরপরই পুলিশ বক্সের সামনে আসেন দুজনই। এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যায় ওই পুলিশ। এরপর রাস্তায় দাঁড়িয়ে আরও কয়েক রাউন্ড গুলি ছুটতে দেখা যায় কাউসারকে। নিহত মনিরুলের হাতে রাইফেল থাকলেও কাউসারের হাতে ছিল অত্যাধুনিক এসএমটি সাবমেশিন গান। জানা যায়, মূলত কূটনৈতিক এলাকার অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভারী অস্ত্র তুলে দেওয়া হয় পুলিশ সদস্যদের হাতে, যেন বড় ধরনের কোনো অঘটন ঘটলে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন, তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে তাদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মানসিক চাপ থেকে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই পুলিশ সদস্য। এরই মধ্যে অভিযুক্ত কাউসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।